হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আমার পরিবারও ভালো আছে। তো নেই শুধু আমার মায়ের শরীরটাই ভালো, আর তার জন্য তো আমি বাপের বাড়ি এসেছি। তো বাপের বাড়ি এক সপ্তাহ ধরে আছি, তোমার দাদাভাই আমাকে দিয়ে গেছে। তো মায়ের শরীরটা ঠিকঠাক একটু ভালো হয়ে গেলে তো আমি শ্বশুরবাড়ি ফিরবো। তো এদিকে দেখছি আমার ছোটো ভাইপো, তোমার দাদার ছোটো ছেলে, ও চা বসাচ্ছে। বলছে আমি ওকে বলছি তুই চা করতে পারিস? বললে হ্যাঁ, আমি চা করতে শিখে গেছি। আমি তাহলে তুই চা কর, তোর হাতে আজকে চা খাবো, কেমন করিস। তো চান করার জন্য এখানে রেডি হয়ে চান টান করে নিয়েছি। বৌদিদের ঘরেই শুয়েছিলাম, দাদার ঘরে। তো আমি বললাম, বৌদি বললো আমাকে যে তুমি এখানেই চানটা করে নাও, আর ওখানে যেতে হবে না। আর ও বাড়িতে চান করিনি। তো ও বাড়িতে গেছিলাম মায়েদের ঘরে। তো ওখানে বাসি কাজকর্ম টুকটাক করে দিয়ে এসেছি। মায়ের শরীরটা ভালো নয় বলে করতে পারছে না, উঠতেও ভালো মতন পারে না ঠিক মতন। তো ওখানে গিয়ে জাঁটপালা একটু বাসন একটু ঘরটর মুছে দিয়ে এসেছি। মাকে বললাম তুমি একটু চানটা করে নিও আস্তে আস্তে। তো আমি ওখান থেকে চান করে আসছি মায়ের দাদাদের ঘর থেকে। তো চান করে নিয়ে ছাদে জামা কাপড়গুলো দিতে এসছে। আর ও বাড়িতে জামা কাপড়গুলো দেবো কি, ওপরেতে প্রচণ্ড গাছপালা আছে, তার জন্য জামা কাপড়গুলো রোদ্দুর পাচ্ছে না, শুকোচ্ছেও না। আর কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তো তার জন্য হচ্ছে না। আমি হচ্ছে ছাদে বৌদিকে বললাম খুব ভালোই রোদ্দুরটা বেড়েছে, তাহলে এখানে ছাদের মধ্যেই দিয়ে ছাদের মধ্যে জামা কাপড়। তো মায়েদের বাড়িতে চলে এসেছি, মাথাটা এনে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো মাকে একটু হরলিক্স করে দেবো। মা তো চা খাবে না, মাকে তো যেই থেকে শরীরটা খারাপ হয়েছে সেই থেকে চা খেতে দিই না, তো হরলিক্সটাই খেতে দিই। আর বাবা তো নেই, ফাঁকের দিকে গেছে, বাবা এলে পরে বাবাকে একটু চা করে দেবো। আর আমাকে তো বাড়িতে বৌদি রেখেছে, সেখানে চা খেতে যাব। তো বাবা এখানে খাবে, তো বৌদি আমার জন্য চায়ের জল নিয়েছে। আর বাবা তো এখানেই খায় টুকটাক চাগুলো করে, তো আমি করে দেবো। আর এখানে হরলিক্সটা করে দিচ্ছি মায়ের জন্যে। তো মা তো হরলিক্স বলতে কি টুকটাক মুখরোচক জিনিস খাচ্ছে, আর ভাতটা একদমই খাচ্ছে না। মাকে বারবার বলছি, মা তোমার শরীরটা দুর্বল, খারাপ হয়ে যাচ্ছে, তুমি তাহলে একটু করে ভাত খাও। মা থেকে গিয়েছি দেখছি গিয়ে ভাত তো হাত দিচ্ছে না, ছুঁয়েও দেখছে না। বাবার জন্যে ভাত নিয়ে আনছি ও বাড়ি থেকে, দাদার কাছ থেকে। বৌদি যেহেতু সব রান্নাবান্না করছে, মাকে কিছু করতে দেয়নি, তো ওখান থেকে আনতে হয়, দিতে হয়। তো বাবার জন্যে আনছি আর মাকে দিতে যাচ্ছি। মা তো একদমই খাচ্ছে না, বলছে তোর বাবা কী দিয়ে। আর যতবার জোর করে খাওয়াতে যাচ্ছি, মা একদমই ভাত খাচ্ছে না। তো মুখরোচক টুকটাক জিনিসটা খেয়ে কি পেটটা ভরবে না। তো মাকে এত করে বলছি তোমার শরীরটা দুর্বল আছে, তো খারাপ হয়ে যাচ্ছে, তো তুমি যদি না ভালো থাকো, সুস্থ হও, তো ঠিকঠাক না থাকো, খাও, তাহলে আমরা কী করে বলো তো বাড়ি যাব। তো আমি কতদিন থাকবো বলো, আমাকেও তো যেতে হয় বাড়িতে। তো মাকে এত করে বলছি, বোঝাচ্ছি, মা তো কিছুতেই বুঝছে না। সে মুখে কী হয়েছে, একদমই ভাত খাচ্ছে না, ভাত খেতে পারছেও না। আর এই যে ঠাকুরকে সেবা দিচ্ছে, যে টুকটাক করে যেটুকু পাচ্ছে ঠাকুরকে সেবা দিচ্ছে। এমনিতে ভালো, কিন্তু খাওয়া দাওয়াটা একদমই করছে না, তার জন্যে চিন্তায় সবাই আছে। আর ঠাকুরকে সেবা দেবে, সে 12টা বাজিয়ে দেবে। 12টা বাজিয়ে যখনই ফোন করবো, আমরা জলখাবারে ভাত খাচ্ছি, মা দেখছি তখনও পুজো করছে। তাহলে এভাবে যদি টাইমটা এরম করে দেয়, নিজের টাইম মতন খায় না, তাহলে তাদের শরীরটা কেমন অসুস্থ হতে পারে। তো বারবার বলি, মাকে তোমার কে দেখবে বলো তো বারবার। তো তুমি নিজের শরীর নিজেকে যত্ন করো, দেখো তোমার বয়স হচ্ছে। যে মানুষটা ভাত ছাড়া থাকতে পারে না, যখনই ফোন করতাম তখনই বলতো রাতে ভাত খাচ্ছি। আমরা বারবার ফোন করে বকাবকি করতাম, তুমি রাত্রিরে ভাত খাচ্ছ, দিনে খাচ্ছ, ঠিক আছে, কিন্তু রাত্রিরে তুমি ভাত খেও না। এত বললাম, সেই মানুষটা তো ভাত ছাড়া বাঁচত না, আজ সেই মানুষটা ভাত খেতেই পারছে না। তাহলে কেমন লাগে বলো। বাবা মাকে বলছি, তো তুমি একটু করে চেষ্টা করে দেখো, নিয়ে মুখে দাও ভাতটা, কেমন লাগে সেটা খাও না। সে মুড়ি খাচ্ছে দুপুরবেলা মুড়িটা খেয়ে কি পেটটা ভরবে? বোঝে না গো। সে বোঝাচ্ছি, আর ওষুধগুলো খাচ্ছে, ওষুধগুলো পাওয়ার আছে, তো এই ওষুধগুলো খেয়ে তো জোর আছে, তো শরীর তো আরও খারাপ হয়ে যাবে। বারবার বলছি তাহলে ডাক্তারখানায় এবার যখন যাব তোমাকে বলবো, তুমি খাওয়া দাওয়া করছো না। তো মাকে এইভাবে ভয় দেখাচ্ছি, মা তো সেই ভালো লাগছে না বলেই খাচ্ছে না। তো যখন ডাক্তারখানায় যাবে বলতে হবে সত্যি করেই ভাতটা তো খাওয়া দাওয়া করছেই না, টুকটাক খাচ্ছে, টুকটাক খেয়ে শরীরে ওষুধপালা যাচ্ছে। তাহলে এভাবে কি চলে? তোমার শরীর অসুস্থ হয়ে যাবে আরও থেকে তোমাকে একটু নড়ে করতে হবে, হাত পা চালাতে হবে, তাহলে তুমি একভাবে তো শরীর আরও খারাপ হয়ে গেলে
কে করবে, কে দেখবে, আর আমি কতদিন থাকবো তোমার কাছে বলো। তো আমি যেইটুকুন আছি তোমার করছি, এভাবে মাকে বোঝাচ্ছি, মা তো সেই বুঝছেই না। তো জানি না কবে খাবে ভাত, সেই আশায় আছে সবাই। সবাই বলছে যে তুমি খাও, ভাত দুটো নাও। বৌদি বলছে, দাদা বলছে খাওয়া দাওয়া করো, কিন্তু ভালো না লাগলে আর কি বলবো বলো তো। শরীর হয়তো এরম হলেই হয়তো ভালো লাগে না। আর আমাদেরও তো যখন শরীর খারাপ হয়, জ্বরটা সত্যি করি আমরাও তখন খেতে পারি না। আর কি হয়েছে জানি না, তাহলেও রক্ত রিপোর্ট করতে হবে, পরে ডাক্তারখানায় গেলে বলেছে রিপোর্ট করবে। তো রিপোর্টটা করলে ধরা পড়বে যে কী হয়েছে। তো এই চিন্তাতেই সবাই আছি আমরা। তো বাবা এখানে পান ব্যবসা করে বলে, সেই ছোট্ট থেকে আমার বাবা এই ব্যবসাটা ধরেছে পানের। তা আজও পর্যন্ত আমার বাবা এই পান ব্যবসাটা করছে। এত বয়স হয়ে গেছে, আমার বাবা এখনও পর্যন্ত সেই ব্যবসাটা চালাচ্ছে। এটাই আমাদের কাছে অনেক সৌভাগ্য। জানি না ভগবান যেন করে খেতে পারে। আর বাবা মারা যত সুস্থ ভালো থাকবে, মা বাবারা চায় যে মেয়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটা কামনা করে। তখন আমরাও না দূরে থেকে, মেয়েরা হয়েও না, তখন মা বাবার কথাও চিন্তা করি যে মা বাবা যেন ভালো থাকে, যাতে আমিও ভালো থাকবো। শ্বশুরবাড়ি গেছি, সেখানে তো সংসার আছেই, কিন্তু সংসার থাকলে কি মা বাবার ওপর মন প্রাণ সবসময় থাকে। এইভাবে আমরা চিন্তা করি। মাকে এভাবে বলছি, তোমরা ভালো থাকলে আমিও খুশি থাকবো, তোমরা মেয়েদের খুশিতে খুশি, আমরাও মা বাবার খুশিতে খুশি, এইভাবে বোঝাচ্ছি। আর এইখানে ওখানে তো দাদা ফল এনেছিল, ফ্রিজ থেকে বার করে সব কাটাকুটি করে মায়ের জন্য আনছি। আর মা দেখছি যে আমি এনেছিলাম সেই ফলগুলো কেটে বসে বসে টুকটুক করে খাচ্ছে। তো আমি বললাম এইভাবে, আমাকে বলছে তুই এত ফল এনেছিস, সেখানে ফল আছে, তাহলে খাবো কোন? যে তুমি খাও, তুমি তো আর কিছু খাচ্ছে না, এই ফলগুলো তুমি খাবে। তো বলে এত ফল আমি খেতে পারি? আমাকে বলছে মা। আমি বলছি তুমি আর কি খাবে, ভাত খাচ্ছ না, তাহলে এইভাবেই তুমি খাও। আমাকে তাই বলছি। আমাকে বলছে তুই নিয়ে যা, আমি এত খাবো না গো। তো আমাকে পাঠিয়ে দিচ্ছে, তো আমি নিয়ে চলে যাবো। দেখো কাটা ফলগুলো নিয়ে যাচ্ছে, এই ফলগুলোকে আমরা আমাদের ঘরেই খেতে হবে। ওখানেও কাটা ফল আছে 4টি, সেগুলোও খাবো। আর এই দুটো ফল দিয়েছে ফ্রিজে রাখা। তো মাকে তো ফল দিতে এলাম, মা আবার উল্টে আমাকেও ফল ধরিয়ে দিল হাতে। তাই কাটা ফলগুলো খেতে হবে, আর এই গোটা ফলগুলো ফ্রিজে ঢুকাবো। তো ফ্রিজের মধ্যে মা বললে রেখে দিতে, তো রেখে দেবো, পরে খাবে। আর ওখানেও আরও 4টি কাটা ফল আছে, বৌদের আমি খাবো বসে বসে। আর ছেলেদের তো হাতে দিলে ওরা ফল তো হাতেই নেবে না, খাবেও না। তো আমাকে এই বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি করেই আমাকে যাতায়াত করতে হয়, যে খাবার দাবার নিয়ে আসা দিয়ে আসা করতে হয় মায়ের কাছে। আর মা তো আসে না, শরীর খারাপ হয়ে যায় না, আমি যতদিন আছি ততদিন করি। তো বাই, চলো আমরা ফল খাই বসে বসে। বন্ধুরা গল্প হলো, বসে বসে ফল খেতে খেতে সবাই আড্ডাও করলাম। তো এখন বিকেল 4টে বাজে, আর বৌদি এই শাড়ির কাজগুলো করে। বৌদি কেন, এখানকার সবাই করে আমার বাপের বাড়ি দেশে। তো এখানে এই কাজগুলোই আছে, এই শাড়িগুলো লোক দেয়, আর এই শাড়ির ওপর আটা দিয়ে পাথর বসাতে হয়। খুব সুন্দর লাগে জানো কাজগুলো করতে। যখনই বাপের বাড়িতে আসি এই কাজগুলো হাতে হাত দিয়ে বৌদির সঙ্গে করি। আর এখানে সকলে বসে বসে করে, তো গল্পও হয় আর কাজও হয়। তো বৌদিদের বাড়িতেই অনেক সবাই চলে আসে, বসে করে। তোমরা দেখেছো আমার আগের ব্লগটাতে। তো এই ছিল আমার সারাদিনের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসায় যেন অনেক অনেক ভালোবাসা দিও, যেন আমি এগিয়ে যেতে পারি। বাই, টাটা।